হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি এর এক্সাম দেবে, গ্রুপ ডি অথবা এলডিসি হাইকোর্টের আন্ডারে যে আপকামিং পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় বসবে, তোমাদের জন্য আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা। এখান থেকে আশা করি পড়লে একটা না একটা প্রশ্ন আসবেই। আজকের এই ভিডিওটা টপিক হচ্ছে ভারতবর্ষের ক্ষুদ্রতম এবং বৃহত্তম বিগেস্ট লংগেস্ট যেগুলি থিংস রয়েছে এইগুলি নিয়ে। এখান থেকে সবসময় যে কোনো ধরনের শুধু হাইকোর্টই নয়, জিআরবিটি টুর জন্য খুব ইম্পর্ট্যান্ট। এগুলি থেকে একটা না একটা প্রশ্ন আসেই, সবসময় আসে। তো দেখো, ভিডিওটা শুরু করার আগে সিলেবাসটা সম্পর্কে একটু বলে দিই যে এবারে যে সিলেবাসটা সেটা কিছুদিন আগে যে হাইকোর্টে গ্রুপ ডি পিওনের এক্সাম গিয়েছিল সেটার মতো না, এটা টোটালি ওল্ড সিলেবাস। যেই ধর্মনগর এবং উদয়পুর কোর্টের যেই ধর্মনগর আর উদয়পুর ফ্যামিলি কোর্টের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের ওল্ড প্যাটার্ন এগুলি, যেটার মধ্যে লেটার, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে আর হ্যান্ড রাইটিং। তো সেই অনুযায়ী প্রশ্নগুলি তৈরি করা হবে। এবং যে প্রিভিয়াস যে ধর্মনগর আর যে উদয়পুর কোর্টের এক্সাম হয়েছিল সেখানে কি কি প্রশ্ন এসেছিল আজকের এই ভিডিওটার মধ্যে দেখাবো। যে উদয়পুর আর ধর্মনগর কোর্টের এক্সাম হয়েছিল সেই সেই কোশ্চেনের মতোই কোশ্চেন আসবে। ম্যাথস থাকবে না, ম্যাথস থাকলেও সিম্পল বেসিক ম্যাথ থাকবে। যে উদয়পুরের ফ্যামিলি কোর্টের এক্সাম হয়েছিল সেখানে 25টার মধ্যে 12টা এসেছিল ত্রিপুরার জিকে থেকে, যেটার মধ্যে হিস্টোরি, জিওগ্রাফি রয়েছে। তারপর ইন্ডিয়ান জিকে থেকে শুধুমাত্র 5টা এসেছিল। আর স্পোর্টস থেকে যে স্পোর্টস রয়েছে স্পোর্টস থেকে 4টা, 2টা ত্রিপুরা, 2টা ন্যাশনাল। আর সিম্পল ম্যাথ থেকে এসেছিল 4টা, টোটাল 25টা। যেই সিম্পল ম্যাথগুলি তোমরা আশা করি এগুলি সবাই পারবে, একেবারে ইজি। যেগুলি তোমরা আশা করি না পড়লেও, প্রিপারেশন না নিলেও এই ম্যাথগুলি ইজিলি পারবে। তবু কিছু জেনারেল ম্যাথসের প্র্যাকটিস করতে পারো। তো সেই অনুযায়ী আমরা আমাদের সিলেবাসটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক অ্যাড করেছি, নোটসের মধ্যে। তো যারা আমাদের থেকে নোটস নিতে চাও, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করে আমাদের থেকে নোটস নিতে পারো। আমাদের থেকে একেবারে লোয়েস্ট প্রাইসে আমরা নোটস প্রোভাইড করছি। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে ভারতের বৃহত্তম, দীর্ঘতম এবং উচ্চতম অথবা ক্ষুদ্রতম যে জিনিসগুলো রয়েছে তা। তো দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা ফার্স্ট, তারপর দীর্ঘতম উপনদী যমুনা, তারপর রয়েছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, সেটা হচ্ছে গোদাবরী। তারপর রয়েছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গডউইন অস্টিন বা K2, আর এটা ভারতের। আর যদি ওয়ার্ল্ডের হয় তো ওয়ার্ল্ডের হলে সবাই জানো এভারেস্ট হবে। আর ভারতবর্ষের বৃহত্তম হ্রদ হচ্ছে উলার হ্রদ, যেটা কাশ্মীরে অবস্থিত। সর্বোচ্চ বাঁধ হচ্ছে ভাকরানাঙ্গাল বাঁধ, যেটা পাঞ্জাবে অবস্থিত। আর যদি দীর্ঘতম বাঁধ বলে তাহলে হবে হীরাকুদ। সর্বোচ্চ হচ্ছে উচ্চতায় হচ্ছে ভাকরা, আর তারপর যে দীর্ঘতম এটা হচ্ছে হীরাকুদ বাঁধ, যেটা 11 কিলোমিটার লম্বা। তারপর দীর্ঘতম রাস্তা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। দীর্ঘতম রেলপথ ডিব্রুগড় আসাম থেকে কন্যাকুমারী পর্যন্ত। দীর্ঘতম সুড়ঙ্গ হচ্ছে পীর পাঞ্জাল সুড়ঙ্গ, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। তারপর ভারতবর্ষের বৃহত্তম চিড়িয়াখানা, এটা হচ্ছে জুলজিক্যাল গার্ডেন, আলিপুর, কলকাতায়। তারপর ভারতের মানব তৈরি বৃহত্তম হ্রদ, এটা গোবিন্দবল্লভ পন্ত হ্রদ, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। বৃহত্তম মরুভূমি, এটা থর। বৃহত্তম টাওয়ার, এটা খুব ইম্পর্টেন্ট, পিতামপুরা টাওয়ার, যেটা দিল্লিতে অবস্থিত। আর হচ্ছে উচ্চতম জলপ্রপাত, এটা হচ্ছে কুঞ্চিকাল জলপ্রপাত, যেটা কর্ণাটকে অবস্থিত। তো এটা অনেক বড় পিডিএফ আমাদের কাছে, আমাদের নোটসের মধ্যে এটাও কভার করা হয়েছে। তো নোটসের জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করে নোটস নিতে পারো। আবারও বলে দিচ্ছি, একেবারে লোয়েস্ট প্রাইসে আমরা নোটস প্রোভাইড করছি। এর থেকে কম কেউ দিতে পারবে না এই প্রাইসে নোট। তো নোটসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার পর্যন্ত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।